ক্লাস 12 ইউনিট 1 ভূগঠন সেমিস্টার 4 2 মার্কে সমুদ্র তলদেশে বিস্তৃত দুটি প্রমাণ উল্লেখ করো। অনুশীলনী বুক ইন্ডিয়া অনুরুদ্ধ হাজরা। এই যেখানে প্রশ্নটা করেছে সমুদ্র তলদেশে বিস্তৃত দুটি প্রমাণ উল্লেখ করো। তা 1 নম্বর পয়েন্ট পিলিজিক অবক্ষেপণ সঞ্চয়। এটা জানার আগে কিছু ছবি দেখে নিই। দেখো এটা সমুদ্র তলদেশে ঢেউ খেলানো ভূমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা, মানে সমুদ্রের মাঝে, সেই জন্য মধ্য সামুদ্রিক ঢেউ খেলানো ভূমিটা হচ্ছে শৈলশিরা। আর এগুলো হচ্ছে পিলিজিক উজ। কি পিলিজিক উজ? যেমন হচ্ছে পঞ্চ, কাঁকড়া, চিংড়ি, বিভিন্ন রকম। এরা তাপমাত্রায় নিশ্চয়ই এখানে থাকবে না, দূরে সরে যাবে। তাহলে আর এখানটা হচ্ছে নতুন ভূত্বক তৈরি হয়েছে, সেটা সামুদ্রিক ভূত্বক গৌরমণ্ডল থেকে বেরিয়ে। তাহলে পিলিজিক অবক্ষেপ জেনারেলি মধ্য সামুদ্রিক শৈলশিরাতে, মানে এই মধ্য সামুদ্রিক শৈলশিরাতে ঢেউ খেলানোতে কি নতুন ভূত্বক সৃষ্টি হয়, সেখানে পিলিজিক উজের অবক্ষেপ নেই। কেন? কারণ এখানে যখন ম্যাগমা উঠে আসছে তখন এই উজটা কী হচ্ছে, তাপে মারা যাবে। তো পঞ্চ, কাঁকড়া, চিংড়িগুলো বলে মারা যাবে, তাই এরা দূরে সরে চলে যাবে। এই দেখো এখানে ছিল, এদের দূরে সরে গেছে। যে এই প্রাচীনে শিলাখণ্ডটাতে পিসগুলো পিলিজিক উজগুলো বসবাস করছে। তাহলে এখানে নতুন ভূত্বক মানে আগুন, এখান থেকে বেরিয়ে এসেছে আগুনটা। তাহলে এখানে নিশ্চয়ই থাকবে না, এরা দূরে সরে যাচ্ছে, কারণ মরে যাবে। তো এগুলো হচ্ছে পিলিজিক উজ। কিন্তু দূরবর্তী প্রাচীনতম সমুদ্র বক্ষে পিলিজিক উজ সঞ্চিত হয়েছে। তাহলে কি জানলাম? যে মধ্য সামুদ্রিক শৈলশিরাতে নতুন ভূত্বক সৃষ্টি হয়, সেখানে পিলিজিক উজের অবক্ষেপ নেই। কারণ এখানে নতুন ভূত্বকটা চলে এসছে বলে পিলিজিক উজগুলো এখান থেকে দূরবর্তীতে চলে যায়, প্রাচীনে চলে যায়। কিন্তু দূরবর্তী প্রাচীনতম সমুদ্র বক্ষে পিলিজিক উজ সঞ্চিত রয়েছে, এই যেখানে বললাম না। তাই এখানে কাছে না থাকার জন্য এরা দূরে চলে এসেছে। কেন? গরম, মরে যাবে বলে এরা দূরে পালিয়ে গেছে। এটা হচ্ছে এর জন্য কী হচ্ছে, সমুদ্র তলাটা বেড়ে যাচ্ছে। তাহলে এখানে বুঝতে পারলাম যে সমুদ্র তলদেশটা বিস্তৃত ঘটছে। 2 নবীন ভূত্বক সামুদ্রিক শৈলশিরা থেকে যত দূরে অর্থাৎ উপকূলের দিকে যাওয়া যায়, অবক্ষেপের বয়স ও গভীরতা 2 বৃদ্ধি পায়। ফলে মনে হয় মধ্য সামুদ্রিক ভূত্বক নবীন কালে সৃষ্টি হয়েছে। তাহলে এইটা হচ্ছে শৈলশিরা। এবার যত নতুন থেকে যত উপকূলের দিকে আসছি, এই উপকূলের দিকে আসছি, তার গভীরতাও বেশি, আবার অবক্ষেপ কোণাও বেশি। এই যে সামুদ্রিক শৈলশিরা থেকে যত দূরে, তাহলে এই সামুদ্রিক ঢেউ খেলানো শৈলশিরা থেকে যত দূরে এদিকে অর্থাৎ উপকূলের দিকে যাওয়া যায়, অবক্ষেপের বয়স, তাহলে এই অবক্ষেপের বয়স কি হচ্ছে, পূরণ হয়েছে। প্রাচীন বয়সটা প্রাচীন হয়ে যাচ্ছে, পূরণ হয়ে যাচ্ছে। ও গভীরতা একটু বেড়ে যাচ্ছে, গভীরতা বৃদ্ধি পাচ্ছে। ফলে মনে হয় মধ্য সামুদ্রিক ভূত্বক নবীন কালে সৃষ্টি হয়েছে। তাই মনে হয় যে নতুন এই মাঝের অংশটা নতুন ভূত্বক দিয়ে সৃষ্টি হয়েছে। বাস এই জন্যই সমুদ্রটা বড় হয়ে যাচ্ছে। বাস এটাই হলো সমুদ্র তলদেশ বিস্তৃতির 2টি প্রমাণ, মানে সমুদ্র তল কীভাবে বড় হয়ে যাচ্ছে তাই। বাস আজকে এটুকু।